আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান সকালে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকালটা যদি ফজর পরে শুরু হয় কত না ভালো হয়। মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাই আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি, অপরকে নামাজের দাওয়াত দিই। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার, আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য লাইভে আসি। সকলের দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন কিছু বলার তৌফিক দেন। আজকে আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়া যায়। তাই আসুন আমরা মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি, শেয়ার ও লাইক করি। নিজে যা জানি অপরকে তা জানিয়ে দিই। যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ফজরের সালাতের পর সূরা আনআমের প্রথম 3 আয়াত ওয়া ইয়ালামু মা তাকসিবুন পর্যন্ত পাঠ করে তার কাছে 40,000 ফেরেশতা অবতরণ করে, তার জন্যে তার আমলের ন্যায় আমল লিখে দেওয়া হবে। আর 7 আসমানের উপর থেকে তার কাছে একজন ফিরিস্তা অবতরণ করবে। তার সাথে লম্বা হাতওয়ালা লোহার বাড়ি হাতুড়ি থাকবে। শয়তান যদি পাঠকারীর কালবে কোনো খারাপ ওয়াসওয়াসা দেয় তাহলে ফিরিস্তা তাকে ভালোভাবে এক আঘাত করবে। ফলে তার মাঝে আর শয়তানের মাঝে 70টি পর্দা হয়ে যাবে। অতঃপর যখন কিয়ামতের দিন হবে তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, আমি তোমার প্রতি পালক, তুমি আমার ছায়ায় হাঁটো, হাউজে কাউসার থেকে পান করো, সালসাবিল থেকে গোসল করো এবং হিসাব ও শাস্তি ছাড়া জান্নাতে প্রবেশ করো। তামহিদুল ফারস ফিল খিসালিল মুজিবাতি লি জিল্লিল আরশ লিসুতি। অপর এক হাদিসে আসছে, হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে ইসপি ও জায়নামাজে বসে সূরা আনআমের প্রথম 3 আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 70 জন ফেরেশতা নিযুক্ত করেন, যারা তার পক্ষে কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করতে থাকে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। দাইলামি শরীফ। হযরত আবু মুহাম্মদ আল ফারেসি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সূরা আনআমের প্রথম 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা প্রেরণ করবে, যারা তার জন্য কিয়ামত পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে। ফেরেশতাদের তাসবিহ তার আমলনামায় লেখা হবে। যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাকে আরশের ছায়া দান করবেন এবং জান্নাতের ফল খাওয়াবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন এবং সালসাবিল নামক ঝর্ণার পানি দ্বারা গোসল করাবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার রব, তুমি আমার বান্দা। তামহিদুল ফারস ফিল খিসালিল মুজিবাতি লি জিল্লিল আরশ লিসুতি ইবনুদ
দুরাইস ফি ফাদলিল কুরআন। তাই আসুন আমরা এই পবিত্র সূরাটি প্রথম 3 আয়াত তেলাওয়াত করি, নিজে শিখি, ছেলেমেয়েকে শিখাই, অপরকে শিখার উৎসাহ দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূরা সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদ্দা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন ওহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সাদাকাল্লাহুল আযীম। এটি সূর্য ওঠার পূর্বে পড়া উত্তম, যদি ওই সময় না পাওয়া যায় তাহলে ফজরের পরে পড়লেই হবে। তাই আসুন আমরা এই পবিত্র আমলটি করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। 3 বার। কেউ যদি এই দোয়াটি 3 বার পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠকারীর হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। তাবরানি। পাঠকারীর জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ, নাসাই। কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। তিরমিজি, আবু দাউদ। সূর্যোদয়ের আগে 100 বার সুবহানাল্লাহ পাঠ করিলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ, 100 উট কুরবানি ও 100 হজ এর সওয়াব হবে। নাসাই, তিরমিজি, তাবরানি। আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে 100 ঘোড়া জিহাদে দান করার সওয়াব দিবেন। নাসাই, তিরমিজি, তাবরানি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব দিবেন। তিরমিজি। এ তাসবিহ কোনো গুনাহ ছেড়ে দিবে না, অর্থাৎ সব গুনাহ ক্ষমা করা হবে এবং কোনো আমলি অগ্রগতি হতে পারবে না। আহমদ। সূর্যোদয়ের আগে 100 বার আল্লাহু আকবার কেউ যদি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে 100 মাকবুল উট কুরবানি ও 100 গোলাম আজাদের সওয়াব দিবেন। নাসাই, তিরমিজি, আহমদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি 100 বার পাঠ করেন, পাঠকারীকে আল্লাহ তাআলা কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। পাঠকারীকে আল্লাহ তাআলা আর দয়ায় কোনো দারিদ্রতা স্পর্শ করবে না। আত-তারগিব ওয়া তারহিব। কেউ যদি সূর্যোদয়ের আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে 100 উট কুরবানি করার সওয়াব 1000 নেকি লাভ হবে। আল্লাহ তাআলা তাকে এর মর্যাদা দিবেন। তিরমিজি, দালামি। তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়ে বেশি হলেও ক্ষমা করা হবে। বুখারী ও মুসলিম শরীফ। সূরা ইখলাস। সূর্যোদয়ের পূর্বে কথা বলার আগে 100 বার পাঠ করিলে মহান আল্লাহ তাআলা তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন। তাবরানি। তার গোপন গুনাহ ক্ষমা করা হবে। দাইলামি শরীফ। তার জন্যে 50 জন সিদ্দিকের আমল উত্তোলন করা হবে। দাইলামি শরীফ। হযরত ওসিলা
ইবনুল আশকা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে অতঃপর কারো সাথে কথা বলার পূর্বে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করেন, মহান আল্লাহ তাআলা পাঠকারীকে বলবে, তখনই তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ যতবার সূরা ইখলাস পড়বে তত বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাবরানি ইবনু সুন্নি জামিউল আহাদিস। সূরা ইখলাস অতি মর্যাদাপূর্ণ সূরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে 11 বার সূরা ইখলাস পাঠ করবে তার থেকে ওই দিন কোনো গুনাহ হবে না, যদিও শয়তান চেষ্টা করে। কানজুল উম্মাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত শেষে 12 বার সূরা ইখলাস পাঠ করে সে যেন 4 বার কোরআন খতম করল, আর ওই দিন সে পৃথিবীবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে যদি সে তাকওয়া অবলম্বন করবে। বাইহাকি জামিউল আহাদিস। দুরূদ শরীফ। কেউ যদি ফজরের বাদে কারোর সাথে কথা বলার পূর্বে 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেওয়া হবে। ইবনু মাজা। আল্লাহ তাআলা তার জন্য 100টি প্রয়োজন পূরণ করে দেবেন, যার 70টি আখিরাতের প্রয়োজন আর 30টি দুনিয়ার প্রয়োজন। ইবনু নাজ্জা। পাঠকারীর দু চোখের মাঝখানে আল্লাহ তাআলা নিফাক ও জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে রাখবেন। তাবরানি। জাহান্নাম তার থেকে 500 বছরের রাস্তা দূরে সরে যাবে। বুস্তানুল ওয়াইজিন। শর্মতি বিবাস। আসুন আমরা যা কিছু শুনলাম এই আমলগুলো নিজে করি, অপরকে করার উৎসাহ দেই। অতি গুরুত্বপূর্ণ সকালের আমল। শর্মতি বিবাস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া আছে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।